দোয়া কবুল হওয়ার একটা হাতিয়ার আছে। আপনি যদি ওই হাতিয়ারটাকে উসিলা করে দোয়া করতে পারেন, আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় আমরা দোয়া করি, দোয়া কবুল হতে চায় না। অনেকে আছে বলে, হুজুর এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। তো আপনি যদি চান যে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাক, তাহলে আপনি একটি মাধ্যম ফলো করে, একটি বিষয় ফলো করে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। একদম পরীক্ষিত বিষয় যে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। এই সময় বিশেষ করে অনেকে আছে অধৈর্য হয়ে যায় একটা জিনিস চাওয়ার পরে, যে আল্লাহ কেন দিচ্ছেন না, আল্লাহ কেন কবুল করলেন না। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে দোয়া আসলে কোনোটাই বিফল যায় না। আমি যে জিনিসটা চাইলাম, এটা যদি এই মুহূর্তে আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাআলা দান করবেন। আর যদি কল্যাণকর না হয়, এই দোয়ার জাযা, এটার প্রতিদান আল্লাহ তাআলা রেখে দিবেন এবং আখিরাতে অবশ্যই আপনাকে সেটার প্রতিদান দিবেন। প্রথমত এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এরপরে আপনি যদি দোয়া করতে চান, আর আপনি যদি চান ওই দোয়াটা কবুল হোক, তাহলে আপনি একটি কাজ করবেন। সেটা হচ্ছে আপনি কিছু গোপন আমল করবেন, যেই আমলটা আপনি আর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনার ফ্যামিলির কেউ জানে না, আপনার বন্ধুদের মধ্যে কেউ জানে না, আপনার পরিচিতদের মধ্যে কেউ জানে না। এটা শুধুমাত্র আপনি আর আল্লাহ তাআলা জানেন। তো এই দোয়া, আপনি এই আমল যখন করবেন, এই গোপন 2-3টা আমল আপনি জারি রাখবেন ওসিলা হিসাবে। তো যখন আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ওই গোপন আমলগুলো ধরে ধরে দোয়া করবেন যে, হে আল্লাহ, আমি তো কিছু গোপন আমল করি যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, সেই দোয়াগুলো, সেই ভালো কাজগুলো, এগুলো যদি আপনার কাছে ভালো মনে হয়, তাহলে ওইগুলোর ওসিলা করে আপনি আমাদের দোয়া কবুল করেন। এই কথাটা কিন্তু বুখারীর মধ্যে বর্ণনা এসেছে। বনু ইসরাইলের যে ঘটনাটা, বিখ্যাত ঘটনা, আমরা অনেকেই জানি, যে 3জন যুবক একটা পাহাড়ের একটা গুহার মধ্যে আটকেই গিয়েছিল এবং তারা তাদের ভালো আমলকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছিল যে, হে আল্লাহ, আমি তো তোমার জন্য এই কাজটা করেছি, এটা যদি তোমার কাছে ভালো মনে হয় আমাদেরকে যেতে দাও। তো প্রত্যেকের দোয়া একটু একটু করে পাথর সরতে সরতে ফাইনালি তারা ওই গুহা থেকে বের হয়ে গিয়েছিল। তো এইখান থেকে দলিল আসে যে আপনি যদি জীবনে কিছু এমন ভালো কাজ করে থাকেন যেটা একমাত্র আল্লাহর জন্য করেছেন, ওইটাকে উসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যেটাই চাওয়ার হোক না কেন, আপনি বলবেন যে, হে আল্লাহ, আমি তো অমুক একটা কাজ করি, সেটা শুধুমাত্র তোমার জন্য করি। আল্লাহ, সেই কাজটা যদি তোমার ভালো লাগে, সেইটাকে উসিলা করে আপনার কাছে চাচ্ছে, আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন। এইভাবে আপনি দোয়া করবেন। আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা নিজেই আদেশ দিয়েছেন আমরা যেন ওসিলা খুঁজি। এজন্যে সাহাবীরাও দোয়া করার সময় অনেক ওসিলা দিতেন। আমরা এই জন্য দোয়া করব, এই ওসিলাটা ভালো আমলের দোয়া, ভালো আমলের ওসিলা করে করে ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। পাশাপাশি আপনি চাইলে আল্লাহ তাআলার ইজ্জতের ওসিলা করতে পারেন, আল্লাহ তাআলা জাতের ওসিলা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা হিসাবে রাখতে পারেন, এইগুলোও করতে পারেন। কিন্তু সবথেকে চমৎকার পরীক্ষিত একটি বিষয় আমরা দেখেছি, সেটা হচ্ছে নিজের গোপন ভালো ভালো আমলের যেই কাজগুলো আছে, এগুলো